আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখাবো ৩,০০০ টাকায় যে পার্সেলটা আপনার কাছে যায় এটার মান কতটা খারাপ এবং কত বাংলা মাল আপনাদের হাতে ধরিয়ে দিয়ে আমি ৩,০০০ করে টাকা নিচ্ছি, মানে বড়লোক হওয়ার জন্য আর কি। তো আর দেরি না করে পার্সেলটা দেখাই সবার উদ্দেশ্যে। অনেকে হয়তো ভিডিও দেখেন, ভালো লাগে, কিন্তু এখনো অর্ডার করেননি। তো এই জন্য আলহামদুলিল্লাহ, কারণ অর্ডারে যে পরিমাণে প্রেসার, আমি হয়তো খুব শিগগিরই আর কি পাগল হব। ঠিক আছে, তো আমি পার্সেলটা একটু খুলে নেই। এই পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ করলাম। তো এটা খুললেই আপনি প্রথমে পাবেন একটা ইউজার ম্যানুয়াল, এটা একটা খামের ভিতরে পাবেন এবং খুললেই দেখবেন একটা অসহায় ছেলে তার বিভিন্ন আদ্যবাদ্য আপনাদের বলতেছে, এবং কয়েক পাতা উল্টানোর পরে আপনাদের আসল কাজ হবে ডিভাইসের কোথায় কি লাগাবেন, এবং এটার ব্যাপারেও আমি খুব আপডেট নিয়ে আসতেছি সামনে, এবং কোথায় কিভাবে কোনটা লাগাতে হবে এসব বিষয় এই আর কি। এটা যা থাকে, এটা প্রত্যেকটা জিনিস কেনার পরে একবার দেখে, অনেকে দেখে না দেখে, বেশিরভাগ লোকে হ্যালো ফোন করে, ভাই এখন আমি পেয়েছি, এটা আমি কি করব। আচ্ছা, তারপরেও আমি ইনশাল্লাহ বিরক্ত হই না। এরপরে হচ্ছে আপনি কানেক্ট করার জন্য লকের স্থানে লক এবং কিছু অ্যালুমিনিয়াম ফয়েল পাবেন কয়েকটা দরজায় কানেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, কিছু অ্যালুমিনিয়াম ফয়েল পাবেন। আচ্ছা, অ্যালুমিনিয়াম ফয়েল ছাড়াও নতুন আপডেট আসছে, মারাত্মক জিনিস, সামনে কিন্তু ভিডিও আসছে। এরকম এক একটা জিনিস আসতেছে কল্পনাও করা যাবে না। বাড়ির আশেপাশে এবং বাড়ির ভিতরে চুরির কথা কোনোদিন কিন্তু আর চিন্তাও করা যাবে না। এরপর যেটা বলেছিলাম, বাংলা অটো যে ইজি বাইকের কম দামি লাইট, কম দামি হরেন, 20 টাকা 25 টাকা দামের হোল্ডার, একটা সুইচটা মোটামুটি ভালো, 30 টাকার মতো, কিন্তু মানে এক কথা এগুলো তো কম দামি জিনিস। ঠিক আছে, 50 টাকার ভিতর সুইচের মামলাও শেষ। একটা 100 টাকা দামের সারাদিন যে আপনার কান ঝালাপালা করে, 100 টাকা বাতি, 100 টাকা বাতি, সেই 100 টাকা দামের একটা বাতি এবং একটা অ্যাডাপ্টার। কিন্তু এই ব্যাপারে আকর্ষণ, অ্যাডাপ্টারটা অনেক ওয়েট এবং হচ্ছে ভালো মানের একটা অ্যাডাপ্টার আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করি সব সময়। এটা একটু বেশি দাম দিয়ে কিনি, কারণ হচ্ছে এটা ডিভাইসের মূল পাওয়ার অংশ। এবং সব শেষে অসহায় ব্যক্তি, মানে হচ্ছে ডিভাইসটা। এটা অসহায় কেন বললাম, আজকে ভিডিও তৈরি করার মতো কোনো ডিভাইস আমার হাতে নেই, স্টকে সব শেষ আপনাদের কারণে। এটা হচ্ছে ট্রাকের নিচে দেওয়া আমার আগের মডেলের, আগের সিরিজের যে ডিভাইসগুলো ছিল, ফিনিশিং সেরকমটা ভালো ছিল না এবং এটার কোনো লাইটিং নেই। এটা ট্রাকের নিচে পড়ার পরও এখনো ঠিকভাবে কাজ করে, সচল আছে, যেটা লাইভে দেখেছি। এবং এই কপিটা আমার কাছে যতদিন বাঁচে এটা সারা জীবন থাকবে। এবং সবশেষে হচ্ছে 15 টাকা দামের একটা কার্টুন। হ্যাঁ, এটাও কিন্তু হিসাবে ধরবে, কারণ এগুলো আপনাদের জন্য আমার কিনতে হয়। তো এখন আসি, এই 3,000 টাকা নেওয়ার পরও আপনাদের হাতে কেন আমি বাংলা মালগুলো ধরাচ্ছি। এটা কিন্তু কেউ আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে ফোন করে বললো না যে ভাই আমি আপনাকে টাকা 3,000 দিলাম, আমাকে এইসব বাংলা কিছু মাল দিয়ে আপনি এরকম একটা হাতে তৈরি কি ধরাই দিয়েছেন। এটা আলহামদুলিল্লাহ কেউ বলেনি, কিন্তু সবাই ফোন করে দোয়া করেছে। সেই অডিওগুলো যদি আমি শেয়ার করি, এটা আসলে প্রাইভেসির মধ্যে যাবে। তো এটা কণ্ঠ চেঞ্জ করে এগুলো আমি আস্তে আস্তে আপলোড দিব, কারণ আমার ফোনে অটো রেকর্ডিং হয়ে যায়। তো কারণ অনেকে হচ্ছে আমি পথে থাকি, ওই সময় একটা অর্ডার দেয়। যাই হোক, মূল কথায় আসি। এটা যখন আমি ফাইনাল পর্যায়ে পৌঁছালাম, যে আমি একজন গ্রাহকের হাতে পৌঁছাবো, তখন দেখলাম এই এক একটা ডিভাইস প্রায় 6,000 থেকে 7,000 টাকা পড়ে যায়। মানে আমি যা চাচ্ছিলাম এবং এটার যে যে সুবিধা, এটা গ্রাহক পর্যায়ে নিতে এত পরিমাণে দাম পড়ে যাচ্ছে। তখন চিন্তা করলাম এটা তো সাধারণ মানুষের পক্ষে কোনো মতেই কেনা সম্ভব না। কেন দামটা বেশি পড়ে আমি বলি। মেন বিষয় হচ্ছে এটার ভিতরে ইপক্সি রিজিন, মানে এই ডিভাইসের স্থায়িত্ব 50 থেকে 60 বছর একটা ইলেকট্রিক ডিভাইসকে স্থায়িত্ব করতে হলে, নকল প্রতিরোধ করতে হলে এবং একজন গ্রাহকের ভালো সার্ভিস পেতে হলে এটার ভিতরে ঢালাই দেওয়া আমার জন্য খুব জরুরি হয়ে গিয়েছিল। তো 1 লিটার ইপক্সি রিজিনের দাম প্রায় 4,000 টাকা। এটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, ওই ভিডিওটা দেখে আসবেন ওয়েবসাইটের মধ্যে। তো এই ডিভাইসটা কিন্তু 650 গ্রামের মতো ওয়েট। তো পরে আমি আর একটা টিপস অবলম্বন করার কারণে আমার খরচটা একটু কমে আসছে। তো তখন দেখছি যে না, আমার এটা ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক হচ্ছে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমি হচ্ছে ওইভাবেই প্রোডাকশনটা চালিয়ে যাচ্ছি। এবং এখন যে পরিমাণে কষ্ট হচ্ছে, তো এই মার্কেটিং এবং হচ্ছে অনলাইন ম্যানেজমেন্ট, মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে ভবিষ্যতের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মানে সবকিছু আমাকে শিখতে হবে। এটা আমার আরো আগের প্ল্যান। ঠিক আছে, তো আমি কিন্তু ঘুরে ফিরে এইসব বিষয়ের মধ্যে হচ্ছে বাসার মধ্যে এগুলো নিয়ে কাজ করতাম। তো সবার একটা ধারণা, বিশেষ করে আমার বোনের যে ধারণা, যে আমি সবসময় একটা জিনিস নিয়ে ফিক্স হতে পারি না। মানে মানুষের তো একটা পেশা থাকে, ঠিক আছে, আমি হচ্ছে এক এক সময় এক একটা করি।
কিন্তু আমার যে একটা মনের প্ল্যান যে আমি হচ্ছে এরকম একটা জিনিস তৈরি করতেছি, এটা ওই সময় ছিল কাল্পনিক। মানে হচ্ছে বললে মানুষ হচ্ছে আমার কাছেই মনে হতো যে এরকম সিস্টেম হবে না, ঠিক আছে, হবে না, আর এগুলো নিয়ে হচ্ছে চিন্তা চেতনা করে লাভ নেই। কিছু কিছু সময় ওয়েবসাইটের কাজ করতাম, কিছু কিছু ইউটিউব চ্যানেলের ইউটিউব ভিডিও এডিটিং নিয়ে মানে এক্সপার্ট হওয়ার চেষ্টা করেছি, এবং অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে ছোটখাটো মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতাম, এবং এটা বেসিক ধারণার পরে এগুলো অফ করে দিতাম, মানে হচ্ছে আবার এটার কাজ করতাম। তো এভাবে করতে করতে যখন আমার সবগুলো মানে হচ্ছে বিল্ডিং এর মতো পিলার গুলো হয়ে গেল, তখন চিন্তা করলাম যে না, এটা আসলে এখন অনলাইনে আনার দরকার। কারণ অনেক আগে আনলে হয়তোবা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইলে মানুষ হয়তো অধৈর্য হয়ে যেত। এখন আরো আপডেট যে 3টা মডেল আছে, এটা সম্পর্কে অনেকেই ফোন করলে বলি, অথবা ভিডিওর মধ্যে টুকটাক মুখ ফুসকে বের হয়ে যায়। তো এই আপডেটটাই মানুষ হচ্ছে আগে চায়। তো এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা। তো এই সবকিছু বিবেচনা করে যে আমাকে তো অনেক এক্সপার্ট হতে হবে, আর ভবিষ্যতে কিন্তু আমি একা সব কাজ করতে পারবো না। কিন্তু আমার যদি বেসিক এই ধারণাগুলো থাকে, আমি পুরো সেবার মানটা বজায় রাখতে পারবো। বিশেষ করে কাস্টমার কেয়ারের যে সেবাটা, এটাই হচ্ছে মেন। হ্যাঁ, আমাদের দেশে অনলাইনে যে কি পরিমাণ বিজনেস হচ্ছে, মানে মানুষ ঠকছে, এই ভালো জিনিসটাকে কাজে লাগিয়ে মানুষকে ঠকাচ্ছে, আবার ভালো জিনিসও হচ্ছে। হ্যাঁ, এই সব মিলিয়ে টিকে আছে। তো এর কিছু অভিজ্ঞতা আছে, এটা শেয়ার করলে আমি আস্তে আস্তে করবো, এক ভিডিওর মধ্যে এগুলো বলা যাবে না। তো নিজে এই সবকিছু করেই আপনাদের কাছে এই ডিভাইসটা পৌঁছাচ্ছি। মানে আমি যা দিচ্ছি, এটা যদি এখন লোক নিয়ে করাইতে যাই, একদমই এই জিনিসটা আমি চালাইতে পারবো না, টোটালি বন্ধ থাকবে। হ্যাঁ, কারণ এই 3000 টাকা এটার মধ্যেই পড়ে যায়। এখানে কিন্তু আর একটা বিষয় আছে, আমার পেজে কিন্তু আপনারা টুকিটাকি অ্যাডও দেখবেন। হ্যাঁ, কিন্তু অ্যাডের খরচ কিন্তু আমার একবারে কম। দেখা যায় সারাদিনে হচ্ছে 500 টাকা বাজেট দিলে আমার মোটামুটি অনেক অর্ডার আসে, কিন্তু আবার না দিলেও অর্ডার আসে। তো এখন সবচেয়ে বড় কথা কি, মানুষ হচ্ছে নাচ গানটা ভালো দেখে। হ্যাঁ, নাচ গান বিভিন্ন ফানি জিনিস এটা ভালো দেখে, কিন্তু আমাদের মতো উদ্ভাবকের পিছনে এইসব জ্ঞানী কথা কেউ শুনতে চায় না। তো এই জন্য ফেসবুকে একটু হচ্ছে রিকোয়েস্ট করা লাগে যে আপনি একটু আমার কন্টেন্টটা মানুষকে দেখান, মানুষ একটু উপকৃত হোক, কারণ এই চুরির মাধ্যমে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে। যাই হোক, এবার মূল কথায় আসি। তো এই ডিভাইসটা হচ্ছে সারা জীবন আপডেট করা যায়, এবং এটার যে সুবিধা, এটা যদি আপনি অন্যান্য ডিভাইসের সাথে তুলনা করেন, চায়না যেগুলো হচ্ছে একবার কিনলে কয়েকদিন পরে হচ্ছে বিভিন্ন সমস্যা। কাস্টমার আমাকে নিজেই ফোন করে বলে যে ভাই ব্যাটারি পাল্টাইতে হবে কতদিন পর পর। আমি বলছি যে না ভাই, এই ধরনের কোনো ঝামেলা নেই, আপনার এটার ভিতরে ব্যাটারি কোনো চেঞ্জ করতে হবে না, এটার ভিতরে ব্যাটারি লাগে না, বাইরে থেকে হচ্ছে আপনার 12 ভোল্টের যে কোনো একটা সংযোগ দিলেই হয়। কারণ পেন্সিল ব্যাটারিতে এই ধরনের ডিভাইস অনেকে কিনেছেন, মোবাইলে কলও আসে, কিন্তু সেগুলোর কোয়ালিটি এত খারাপ, মানে হচ্ছে একবার কিনে মানে তার পাগল প্রায় অপেক্ষা। আর সবচেয়ে বড় কথা, অ্যালার্মটা আমাদের কখন দরকার? অ্যালার্ম হচ্ছে আমাদের রিয়েল একটা টাইমে দরকার, যখন আমার জিনিস চুরি হবে। এরকম সময় আমার কোনো অ্যালার্ম দরকার নেই যে আমার সবকিছু ঠিক আছে কিন্তু আমার ডিভাইসে কিন্তু অ্যালার্ম দিচ্ছে, এরকম সময় কিন্তু আমার কোনো অ্যালার্মের প্রয়োজন নেই। আমার অ্যালার্মটা শুধু যখন আমার সম্পদের উপর হানা পড়বে তখন। তো এই টাইমে মিলাতে হলে একটা ডিভাইসকে অনেক ধরনের অপটিমাইজেশন করতে হয়। কারণ আপনি ইউটিউবে ঘাটাঘাটি করলে 500 থেকে 1000 টাকার মধ্যে এরকম অ্যালার্ম সিস্টেম আপনি নিজেই তৈরি করতে পারবেন, কিন্তু সেটা আপনার জন্য কতটুকু অপটিমাইজ, মানে হচ্ছে ব্যবহারের কতটুকু উপযোগী আমাদের দেশ, সমাজ, পরিবেশ সবকিছু মিলিয়ে। হ্যাঁ, এবং এটার স্থায়িত্ব এবং ভবিষ্যতে আপডেট করা যাবে কিনা, সবকিছু মিলিয়ে অনেক কিছু চিন্তা করে হচ্ছে একটা ডিভাইসের মূল বিষয়গুলো তৈরি করতে হয়। তো এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আমি এতক্ষণ শুরুতে যা বলেছি যে বাংলা হিসাবে যা দিচ্ছি আপনাদেরকে, এগুলো আসলে দিতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। আপডেট করার পরে তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। আর এই ডিভাইস নিয়ে আমার চিন্তা চেতনা কি, কেন আমি এরকম করছি, আস্তে আস্তে ক্লিয়ার হবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, সামনে একটা পর্ব আসবে এই ডিভাইস দিয়ে কি কি করা যায়। এটা যদি আমি শুরু থেকে বলি, কাস্টমার পাগল হয়ে যাবে, বলবে এই জিনিস কিনে আমি হচ্ছে পাগল হতে চাই না, কারণ এটার এত ফিচার আর এত কাজ আছে। তো এটা আস্তে আস্তে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমার 90% গ্রাহক এখন এই ডিভাইসটি দিয়ে 2-3টার বেশি দরজা পাহারা দেয় না, 2-3টার বেশি দেয় না, ভয়ে যে আর সংযোগটা কিভাবে দিব, আর কি করব। তো আবার কিছু এক্সপার্ট দর্শক আছে, তাদের ডাব গাছের ডাবও কিন্তু এই ডিভাইস দিয়ে অলরেডি পাহারা দিচ্ছে, আমার এই প্রমাণও আছে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, কারণ একটা ভিডিওর মধ্যে এগুলো কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আর আমার এই হচ্ছে জ্ঞানী কথা, মানে হচ্ছে আপনি যে শুনবেন, মোবাইল এবং সময় দুটোটাই কিন্তু আপনার, আপনি কিন্তু আমার কাছে কোনো বাধ্য না যে সব আউল ফাউল কথা শুনে আপনার সময়গুলো নষ্ট করবেন। তবে সেফটির ক্ষেত্রে এই ফ্ল্যাশ গার্ড প্রিমিয়াম আগামী দিনে খুব ভালো কিছু নিয়ে আসতেছে, অপেক্ষায় থাকেন।